দেশে আবহাওয়ার যে বিষয়টা, অত্যাধিক গরম, যেটা আমাদের শরীরে সহ্য করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে কেন হইতেছে বা এটা আসলে কেন হয়, আপনারা খুব ভালো করেই জানেন বা আপনাদের স্মরণ আছে, মূসা আলাইহিস সালামের জামানায় মূসা যখন আল্লাহ তাআলার পেগাম নিয়ে তার এলাকার মধ্যে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, রবের কথা বলতেন, তখন তারা বলতো, তুমি যে নতুন রবের কথা বলতেছো, আমাদের রব তো আমাদের কাছেই আছে, আমাদের রব তো ফেরাউন। দীর্ঘদিন যখন দাওয়াত দিলেন, যখন এলাকার লোকজন, সমাজের লোকজন মূসা আলাইহিস সালামের কথা শুনলেন না, নিজেদের মতো করে রব যাচাই বাছাই করে চলতে শুরু করলেন, আল্লাহর দাসত্ব গোলামীকে অস্বীকার করলেন, আল্লাহকে ভুলে গেলেন, কথা আল্লাহকে ভুলে গেলেন, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার এলাকার লোকদেরকে বলেছিলেন, তোমরা যে আল্লাহকে অস্বীকার করতেছো আর তোমরা যাকে রব মানতেছো, তার তো তেমন কোনো ক্ষমতা নাই, সে তো তেমন কিছু করতে পারে না। এলাকার লোক খুব ক্ষুব্ধ হয়ে গেল, কেমন কথা, আমাদের রব তো সব করে, ফেরাউন তো সব করে। আল্লাহ তাআলা দুই একটি পরীক্ষা নিয়েছিলেন। আপনারা জানেন, মূসা আলাইহিস সালামের মাধ্যমে নীল নদের পানি সহকারে ওই রাষ্ট্রের মধ্যে যত পানি ছিল সমস্ত পানি রক্ত হয়ে গেছে। সমস্ত জনগণ তাদের বানানো খোদা ফেরাউনের কাছে যে বলছে, ফেরাউন আপনি তো আমাদের রব, আমরা তো আপনাকেই মানি, তাহলে এই যে রব, যে আযাব নাকি বুঝতে পারতেছি না, যেখানেই হাত দেই পানিগুলো রক্ত হয়ে যায়। ফেরাউন চিন্তা করলে তো খুব মারাত্মক ব্যাপার। ফেরাউনও জানতো এটা আমার কাজ না, কার কাজ না, আমার কাজ না, এটা তো আমি পারবো না। এবার একটা আওয়াজ আসলো, যেখানে হাত দেয় সেখানে ব্যাঙ, ভাত রান্না করে ভাতের মধ্যে ব্যাঙ, তরকারির মধ্যে ব্যাঙ, যেখানে হাত দেয় সব জায়গা ব্যাঙ। এটা কেন, কারণটা কি? এর দ্বারা বোঝা যায় যে মানুষগুলা যখন আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামীকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি বিভিন্ন প্রকার আযাব আর গজব নাজিল হয়। আজকে জুমার দিন আপনি এলাকার মধ্যে বিভিন্ন মসজিদে যাবেন, দেখবেন এলাকার সবগুলো মানুষ মসজিদে আসে না, কিছু সংখ্যক মানুষ মসজিদে আসে, কিছু সংখ্যক মানুষ দুনিয়ার কাজেই ব্যস্ত হয়ে যায়, আর কিছু সংখ্যক মানুষ দুনিয়ার কাজও করে না, আখিরাতের কাজও করে না, অযথা সময় নষ্ট করে। আর এক শ্রেণীর মানুষ থেকে আল্লাহকেই বিশ্বাস করে না, তারা ধর্ম মানে না, তারা নিজেদেরকে বলে আমরা কোন রব টব মানি না, এদেরকে বলা হয় নাস্তিক। এই যে কথাটা যে আমাদের এখন প্রচন্ড গরম, কেন? আসলে গরমের দিন তো গরম পড়বেই, এটাই বাস্তবতা, কিন্তু এটা তো আমাদের অনুকূলে থাকা দরকার ছিল, আমাদের শরীরের সাথে ম্যাচিং হওয়া দরকার ছিল। কত সহ্য করার দরকার আল্লাহ কি জানেন না যে আমার বান্দা কতটুকু সহ্য করতে পারবে? আল্লাহ জানেন না? আল্লাহ জানে। অন্যান্য বছরও তো গরম পড়েছে,
এবছরের মতো এত বেশি পড়ে নাই। এই গরম পড়ার পিছনে কয়েকটা কারণ আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা তো সকলেই জানেন বা শুনেন বা হাদিস কোরআনের মাধ্যমে ওলামা ইকরাম বলেন যে জাহান্নাম আছে। আসলে আমরা তো কেউ জাহান্নাম দেখি নাই। আমরা যে জাহান্নাম আছে এটাকে যে বিশ্বাস করি, এই জন্যই তো মুসলমান। যদি কোনো বান্দা জাহান্নামকে বিশ্বাস না করতো তার মুসলিম হতো না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সবগুলা বিষয়ের উপরে মুমিন বিশ্বাস স্থাপন করে। এজন্যই তো সে ইসলাম, এজন্যই সে তো মুমিন, এজন্যই তো সে ঈমানদার।